দেখা যাক শেষ হাসিটা কে হাসে। বলে না 12 তারিখ দেখা যাবে শেষ হাসি কে হাসে। না না, খোদার কসম, আখেরাতে হাসরের মাঠে দেখা যাবে শেষ হাসিটা কে হাসে। 12 তারিখ ফয়সালা হবে না, 12 তারিখের পরেও পৃথিবীতে নির্বাচন হবে। কথা বোঝেন নাই? 12 তারিখের পরেও কি হবে? নির্বাচন। 12 তারিখ সকালেও বহু লোক মারা যাবে, যিনি 11 তারিখ পর্যন্ত নির্বাচনের কাম করছে উনি 12 তারিখ সকালে মরে যাবে। শুনবেন, 12 তারিখ সকাল 10টা বাজেও লোক মারা যাবে, 12 তারিখ দুপুরবেলাও লোক মারা যাবে। অতএব তো উনি দেখবে কেমনে? উনি তো ভাবছিল থাকবে, উনি তো নাই। অতএব আমরা যেমন দুনিয়াতে বলি দেখা যাক শেষ হাসিটা কার, আল্লাহ বারবার কোরআনুল কারীমের মধ্যে বলছে বান্দা শেষ হাসিটা মুত্তাকির, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। এই যে কোরআনের আয়াত, এই কথা আল্লাহ বারবার বলছে, ফাসবির ইন্নাল আকিবাতা লিল মুত্তাকিন। আল্লাহ বলছে বন্ধু একটু সবর করেন, আমি আল্লাহ বললাম শুভ পরিণাম, উত্তম পরিণতি মুত্তাকিদের জন্য। শেষ হাসি মুত্তাকি হাসবে। ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন, কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলে সেদিন হাসরের দিন আমার সমস্ত ইমানদার বান্দা বেঈমান কাফের নাফরমানদেরকে দেখে হাসবে। 12 তারিখ যেই নির্বাচিত হোক, যেই নির্বাচিত হোক, কারো হাতে আপনাদের কিংবা আমাদের একটা জনগণেরও কোন ভাগ্য 12 তারিখের নির্বাচিত কারো হাতে না, আরশে আজিমের মালিক আল্লাহর হাতে বেটা। 11 তারিখ যার হাতে, 12 তারিখ তার হাতে, 13 তারিখও তার হাতে। এমন মালিক ভুলে গেলেন কেন? এমন মালিক ভুলে গেলেন কেন? হ্যাঁ, আমার ভোট আমি দেব, ইসলাম প্রিয় লোক দেখে দেব, যারা ইসলামের পক্ষে থাকে, যারা জনগণের বন্ধু, যারা দেশের টাকা বিদেশে পাচার করে না, যারা এক কলমের খোঁচা মেরে কোটি টাকা উধাও করে দেয় না, যারা আমরা বন্যায় কষ্ট পেলে আমাদেরকে দেখতে আসে, এরকম নেতার দরকার আছে না নাই? আবার নেতা ভুল করলেও নেতাকে শুধরে দিতে হয়, ঠিক কিনা? কোন নেতাকে ভোট দিছেন, আপনি জানেন নেতা ভোট পাইয়া ভোট চুরি, টিন চুরি, গম চুরি, ডাকাতি, খুন খারাপি সব করবে, জানা শুনেও দিছেন, 500 টাকা পাইছেন সেজন্য। তাহলে এই টাকা যেটা এনেছে এটা তো হারাম খাইছেন। আর নেতা সাহেব যত অপকর্ম কুকর্ম করবে সবগুলোর দায় আপনাকে কিয়ামতের ময়দানে বহন করা লাগবে, এটা মাথায় রাখতে হবে। সামনে আমাদের জাতীয় নির্বাচন, দাঙ্গা হাঙ্গামা মারামারি অস্থিরতা থেকে আমার দেশটারে হেফাজত করো আল্লাহ। এমন নেতা নেত্রী তুমি আমাদের জন্য নির্ধারণ করে দাও যাদের হাতে ইসলাম নিরাপদ, কোরআন নিরাপদ। কোরআনের পক্ষে কথা বলতে যে যারা জুলুমের শিকার, আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো, তুমি ধৈর্য ধারণ করার তৌফিক দাও।